রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার ইচ্ছে করলেই বিভিন্ন ট্যাগ দিয়ে করতে পারেন লাঞ্ছিত, রেহাই পান না শিক্ষক শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সামনে এসব ঘটলেও তার বিরুদ্ধে নেওয়া হয় না কোনো ব্যবস্থা। একের পর এক বেপরোয়া কর্মকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাসে রীতিমতো কায়েম করেছেন ত্রাসের রাজত্ব। আম্মার এর আগে উপাচার্যকে মারধর, শিক্ষকদের জোর করে পদত্যাগে বাধ্য করা, সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যায় নেতৃত্ব দেওয়া, প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ, খোদ প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র, অনুদানের অর্থ নিয়ে ৯/৬ অশালীন আচরণ, বিভিন্ন ব্যক্তিকে হুমকি দিয়েছেন। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। সর্বশেষ সোমবার রাবির কেন্দ্রীয় গ্রন্থাগারে এবং অ্যাম্বুলেন্স থেকে বের করে ৩ জনকে মারধর করে আম্মার এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য এর আগেই আম্মারকে উন্মাদ আখ্যা দিয়ে মানসিক চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন ছাত্রদল নেতারা। মূলত তিনি বারবার এসব করে পার পেয়ে গেলেও শিক্ষক শিক্ষার্থীরা ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এদিকে আম্মার শিবিরের তৈরি ক্যারেক্টার বলে মন্তব্য করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতারা। যদিও ছাত্র শিবিরের রাবি শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, আম্মারের কর্মকাণ্ডের দায় শিবির নেবে না। তিনি শিবির হলে শিবিরের প্যানেল থেকেই রাকসু নির্বাচন করতেন। রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের দাবি, শিক্ষার্থীদের স্বার্থে তিনি সবকিছু করেছেন। লাইব্রেরিতে মারধরের যে ঘটনা, সেটা প্রথমে ওরা রাকসু ভবনে মারধর করে ভিডিও করেছেন, সেটার একটা প্রতিরোধ হিসেবেই প্রতিক্রিয়া দেখানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল আলিম বলেন, সোমবারের ঘটনাসহ এরকম সব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি হবে। এরই মধ্যে তদন্ত কমিটি করা হয়েছে, যাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।